সেই রমজানের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে এই দেশকে আবার নতুন করে আমরা গড়ে তুলব। ছাত্র জনতা যে আত্মত্যাগ করেছিল 2024 সালের জুলাই আগস্টে, তারা আজকে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়। আমরা তাদের অভিনন্দন জানাই। যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্রের সঙ্গে যে শব্দটি আছে জনতা, সেই শব্দটিও কিন্তু ভুলে গেলে চলবে। এদেশের মানুষকে নিয়ে, মানুষের কল্যাণে, মানুষের যে কল্যাণ সেটাকে সর্বাগ্রে বিবেচনা করে জনগণের কথা বিবেচনায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, একথা সত্য, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আবার যেন আমরা নতুন কোনো ভুল না করে ফেলি। কেননা যদি সেটা হয় তাহলে যারা ভুল করবে শুধু তারা নয়, এই দেশের 17 কোটি মানুষ তারা কিন্তু যে আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে আমরা অনেক সময় বলি যে এই দেশকে দ্বিতীয়বার যারা মুক্ত করেছে, সেই যে প্রত্যাশা এদেশের 17 কোটি মানুষের মনে, সেই প্রত্যাশাকে আমরা হারিয়ে দিতে পারি না। সংবাদপত্রের বিষয়ে একটি ছোট্ট কথা আমি এখানে উল্লেখ করব, একটি হালকা কথা। আমাকে গতকালও একজন বলেছে যে তোমরা রাজনীতি করো, তোমরা মিডিয়া আছে, তোমাদের মিডিয়া সেল আছে, সব কিছু আছে, কিন্তু আওয়ামী লীগ যেভাবে সারা মিডিয়া জুড়ে যেভাবে হইচই করতো, যেভাবে প্রচারণা করতো, তোমরা সেটা করতে পারছো না কেন? সমালোচনা আমাদের নিতে হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমি শুনেছি তার কথা, শুনে তাকে আমি একটু উত্তর দিয়েছি। আমি বলেছি যে আপনার প্রশ্নটি কিন্তু ঠিক, কিন্তু উত্তরটি আমি যেটি দিব সেটিও কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। বলছি উত্তরটি কি? আমি বলি যে বিএনপি প্রচারণা করে, কিন্তু বিএনপি ডিসইনফরমেশন বিতরণ করে না। এবং সেই কারণেই হয়তো আপনাদের মনে হতে পারে যে আমরা আওয়ামী লীগের মতো লম্ফজম্ফ হইচই করে আমরা মিডিয়াতে প্রচার করছি না, কিন্তু আমরা যে কথাগুলো বলি, আমরা যেটা মিন করি, যেটাতে আমরা বিশ্বাস করি, আমরা জানি যেটা সত্য কথা, আমরা সেই কথাগুলো বলি এবং আমরা সেইভাবে প্রচারণা করি। বিএনপি মিথ্যা প্রচারণা করে না, মিথ্যা প্রচারণায় বিএনপি বিশ্বাস করে না। আমি আপনাদের দোয়ায় আমি কিছুদিন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমি এটা স্পষ্ট করে দিয়েছিলাম যে আমরা সত্য প্রকাশে আপোষ নেই, আমরা সত্য কথা বলি। আপনারা হয়তো জানেন যে 6 মাস আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমি কোনো দিন সরকারি প্রেস নোট ইস্যু করি নাই। আমার সরকারের পক্ষ থেকে, আমি যে সরকারের অংশ ছিলাম, তারা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেছে, আমি উত্তর দিয়েছিলাম যে আমরা বিএনপি আমরা সত্য সংবাদে বিশ্বাস করি, এখানে প্রেস নোট সরকারের পক্ষ থেকে প্রচার করার কোনো প্রয়োজন নাই, আমরা যেটা বলি সেটাই প্রেস নোট। কাজে এই বিশ্বাসে আত্মবিশ্বাসী হয়ে আমরা রাজনীতি করেছি, এই বিশ্বাসে আত্মবিশ্বাসী হয়ে আমরা রাজনীতি করে যাব। সংবাদপত্রের যে স্বাধীনতা, তার পরাকাষ্ঠা দেখিয়ে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে বড় বড় কথা বলে, আজকে প্রেস ক্লাবে নর্তন করতেন আমরা দেখেছি বিগত 17 বছর। সেই প্রেস ক্লাব কে সৃষ্টি করেছে? তার যে ভবনটি, তার ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিল? অন্য কেউ নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছে। আওয়ামী লীগ যে 4টি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল, সেই সংবাদপত্রকে আবার মুক্তির আশ্বাস দিয়েছিল কে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কাজে বিএনপি এবং মিডিয়া আমরা কিন্তু একাত্ম। আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি। মিডিয়া যা বলবে, আমরা যদি ভুল করি সেটা সমালোচনা করবে, সেই সমালোচনার আমরা জবাব দেব। আমরা যদি ভুল করি, ভুল মেনে নেব। যদি সংবাদপত্র মিথ্যা সমালোচনা করে, আমরা তার জবাব দেব। আমরা এই নীতিতে কাজ করি। আজকে এই কক্ষে আপনারা যারা এসেছেন, আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। একদিকে আমরা বিএনপি পরিবারের যে সেবার আদর্শ, পাশাপাশি এখানে বিএনপি সেলের যারা প্রতিনিধিরা রয়েছেন, তারা মিডিয়ার সঙ্গে যেভাবে একাত্ম হয়ে কাজ করছেন, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সর্বশেষ যে কথায় বিশ্বাস করি, আমি এটা বিগত সরকারের সময় প্রকাশ্যে বলেছি, আমি বিগত সরকার চলে যাবার পরে প্রকাশ্যে বলেছি 6 মাস আগে, আজকে আবার প্রকাশ্যে আবার একটি কথা বলছি যে কেন এই সরকার আজকে পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে নামেই বলেন না কেন, সেই আইন আজকে পর্যন্ত কেন বাতিল হলো না? আমি এই প্রশ্ন আজকে সরকারকে করতে চাই।
আপনারা সাংবাদিক, আপনাদের এই কথা জোর গলায় বলা উচিত আমি বিশ্বাস করি। আমি আপনাদের পক্ষ হয়ে একজন সাবেক তথ্যমন্ত্রী হয়ে আজকে নতুন করে বলছি, সংবাদপত্রের স্বাধীনতা ব্যতি রেখে কোনোদিন গণতন্ত্র হতে পারে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।